Assalamu alaikum, dear students of class 10. I wish you health and hearty in the pandemic of coronavirus. Today, I am Muhammad Zakir Hussain, Senior Teacher English of Gobinodul Girls High School, is going to teach you narration, especially assertive sentence, and also some rules regarding assertive sentence. You know, assertive sentence especially starts with subject and then verb, and the sentence express only simple feeling without making any question, any interrogation, any exclamation, or any other kinds of expression. Only the sentence which expresses a statement, that is called assertive sentence. Look, M-O-T-H-R, mother said to me. You waste your time. You waste your time in vain. The sentence start with subject and then verb. This is simply assertive sentence, and the sentence express only simple sense. And if we make it indirect narration, then what will happen? Look here. Mother will be as usual. Mother said to will be told. Me will be also same. ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট ব্যবহার করব। ইউ will be second person will be changed according to object of reporting speech. সুতরাং আমাদের মিটা যদি এখানে চেঞ্জ হয়ে সাবজেক্ট হয় তাহলে আমরা এখানে আই ব্যবহার করব। আর এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে ভার্বের পাস্ট ফর্ম করব। ওয়েস্টেড ইউর এটা পসেসিভ, তোমরা জানো পসেসিভ ইউর সেকেন্ড পারসন, এটাও আমাদের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে মি এর পসেসিভ হবে মাই। তাহলে আমরা এখানে ইউরের পরিবর্তে মাই দেব, টাইমের পরিবর্তে টাইম দেব, এটা চেঞ্জ হবে না। ইন ভেইন এটা অ্যাজ ইউজুয়াল যা আছে তাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ন্যারেশন পরিবর্তন করার সময় আমাদের সময় চেঞ্জ হয়, অর্থাৎ নৈকট্যবাচক ওয়ার্ডগুলোকে দূরত্ববাচক ওয়ার্ডে পরিণত করতে হয়। যেমন নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। তোমরা এগুলো তোমাদের ন্যারেশনের রুলসের ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে। আমি ওইগুলো আর বোর্ডে লিখলাম না। এবং তোমরা আরও জানো মডালস ভার্ব চেঞ্জ হয়, স্পেশালি ক্যান হবে কুড, শ্যাল অথবা উইল হবে উড, মে হবে মাইট। কিন্তু উড, কুড, মাইট, শুড এগুলো পরিবর্তন হবে না, এগুলো রিমেইন আনচেঞ্জড, এগুলো রিমেইন আনচেঞ্জড। আমি তোমাদেরকে এই সিম্পল বিষয়গুলো আর কথা না বলে এখন আমি ইউনিভার্সাল ফ্যাক্ট, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ইউনিভার্সাল ফ্যাক্ট, জিওমেট্রিক্যাল ফ্যাক্ট অথবা গাণিতিক সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত সত্য, এই ধরনের বাক্য যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, স্পেশালি ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি যদি আমাদের হ্যাবিচুয়াল অ্যাক্ট অথবা ঐতিহাসিক সত্য অথবা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে আমরা বলি, এই ধরনের যদি হয় তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না। সেখানে একটু দেখে নাও তোমরা। That is sir said to me, শিক্ষক আমাকে বললেন, the earth moves around the sun, sun। এই the earth moves around the sun এটা চিরন্তন সত্য একটা বাক্য। চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে
আমাদের পরবর্তী এই যে আমাদের রিপোর্টেড স্পিচের ভার্বটা চেঞ্জ হবে না, দ্য ভার্ব উইল রিমেইন আনচেঞ্জড। দেখো তোমরা কিভাবে এটাকে আমরা পরিবর্তন করি। ইনডিরেক্ট করার সময় আমরা সাবজেক্ট দ্য টিচার অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে। যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্টে বাক্যটা শুরু হয়ে গেছে, সেই ইকুয়ালটা আমরা টোল এখানে ইউজ করব। অবজেক্ট যা আছে তাই থাকবে। লিঙ্কার হিসেবে আমরা এখানে দ্যাট থাকবে। তোমরা আগেই জানো যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসেবে অথবা কানেক্টর হিসেবে আমরা দ্যাট ইউজ করি। দ্য আর্থ থার্ড পারসন will be as same, moves also will be the same around the earth. এই বাক্যটির মতো, ঠিক এই বাক্যটির মতো the earth moves round the sun, the earth moves round the sun, round the sun, sorry, round the sun। তাহলে তোমরা দেখো যে আমাদের ইনভার্টেড কমার ভিতর রিপোর্টেড স্পিচটা এটা চিরন্তন সত্য একটা বাক্য, সেই জন্য আমাদের এখানে ভার্বটা কিন্তু চেঞ্জ হয়নি, ভার্বটা কিন্তু মুভসই রয়ে গেছে। শুধু এভাবে চিরন্তন সত্য বাক্য না, গাণিতিক সত্য, ভৌগোলিক সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত সত্য, এসব বাক্যগুলো রিপোর্টেড স্পিচে ভার্বটা ঠিকই থাকবে। তবে হ্যাঁ, অনেক সময় আমাদের পার্সন অনুসারে ভার্বটা আমাদের রূপ চেঞ্জ হতে পারে, অর্থাৎ ওই টেন্সেই থাকবে কিন্তু কখনো এস বাই এস অথবা এস বাই এস এই ধরনের রূপ পরিবর্তন হতে পারে। ডিয়ার লার্নার্স, এখন তোমাদেরকে দেখাবো যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাবজেক্টটি মানব জাতিকে উই দ্বারা যদি মানব জাতিকে নির্দেশ করে, তাহলে এই উই কখনো চেঞ্জ হবে না, উইটা উই থাকবে। অর্থাৎ উই দ্বারা যদি মানব জাতিকে নির্দেশ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় উই উইল নট বি চেঞ্জ। নাও লুক, হিয়ার ইজ অ্যান এক্সাম্পল রিগার্ডিং দ্য পয়েন্ট। The teacher said to the students, we are responsible for deforestation. এবং এই বাক্যটি উই আর রেসপন্সিবল ফর ডেফরেস্টেশন, এই বাক্যটি ডেফরেস্টেশনের জন্য উই বলতে আমরা বলতে পুরা মানব জাতিকে বোঝায়। শুধু আমি বা তুমি এই ধরনের কাউকে বোঝাবে না, পুরা মানব জাতিকে বোঝাবে। সেই জন্য এই উইটা যদিও ফার্স্ট পারসন, এটা কখনো সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে না। তাহলে আমরা কি শিখতে পারলাম? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে উই দ্বারা যদি মানব জাতিকে বোঝায়, তাহলে উই থেকে যাবে। তাহলে আমরা চেঞ্জ করি, দ্যাট ইজ said equal to told হবে, told the students that, also that will be connected, we will be as same before we are responsible for deforestation. এই বাক্যটা সত্য, বর্তমান প্রেক্ষাপটে বাক্যটা সত্য, যদিও ইউনিভার্সাল ফ্যাক্ট না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাক্যটা সত্য যেহেতু, তাহলে এখানে আমাদের ভাগটাও চেঞ্জ হবে না। আমরা জানি চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে বা যেটা বর্তমান ক্ষেত্রেও সত্য, এইসব বাক্যের ক্ষেত্রে ভাগ চেঞ্জ হবে না, অ্যাজ ইউজুয়াল সেম থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব যে আমাদের রিপোর্টিং ভাগটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয়, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচও চেঞ্জ হবে না। দেখি আমরা, তোমরা আগেই শিখছো যে রিপোর্টিং ভাগ কোনটা আর রিপোর্টেড স্পিচ কোনটা, তোমরা শিখছো।
এখন আমরা দেখব যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে হলে কি হয়। একটা এক্সাম্পল দেখো, he says to me, I am sorry. SORRR, I am sorry। এখানে এই ভার্বটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। এই ভার্বটাকে কি বলি? রিপোর্টিং ভার্ব। ডিয়ার লার্নার্স, আমরা এর পূর্বে যতগুলো বাক্য করেছি এখানে আমরা সেইড ব্যবহার করেছি, আর সেইডটা ছিল পাস্ট টেন্স। কিন্তু সেইস এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে, যেহেতু প্রেজেন্ট ফর্মে এই ভার্বটা, আমাদের এই রিপোর্টেড স্পিচের ভার্বটা চেঞ্জ হবে না। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে সাবজেক্ট পরিবর্তনের কথা বলি নাই। সাবজেক্ট পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তাহলে আমরা যদি ইনডিরেক্ট করি, হোয়াট উইল হ্যাপেন দেন? নাও লুক, হি says, instead of says to, we will use here tells. He tells me। দেখো, says to, আমরা জানি said যদি থাকতো আমরা টোল বসাতাম, যেহেতু said নাই, says আছে প্রেজেন্ট টেন্স, দ্যাটস ওয়াই tells। কি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা প্রেজেন্ট টেন্সে লিখেছি, ইনভার্টেড কমা উঠিয়ে দেখ দেব। আমাদের I ফার্স্ট পারসন, আমরা জানি I will be changed according to the subject of reporting speech। সুতরাং রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এখানে হি উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু আই, সো হিয়ার আই উইল বি হি। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য আইডিয়া। অ্যান্ড উইল বি ইজ, হোয়াই অ্যাম উইল বি ইজ। আমি কি পরিবর্তন করেছি? হ্যাঁ, পরিবর্তন করেছি। সাবজেক্ট আমাদের যখন আই ছিল তখন অ্যাম দিয়েছি, আর সাবজেক্ট হি এসেছে তখন আমি অ্যাম দিলে হবে না, তখন আমাদের দিতে হবে ইজ। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই এখানে আমরা প্রেজেন্ট টেন্স ইজ বসাবো। Sorry will be sorry as usual। ওকে, আমাদের রিপোর্টিং ভার্বটা এখানে প্রেজেন্ট টেন্সে ছিল, দ্যাটস ওয়াই আমরা রিপোর্টেড স্পিচের ভার্বটি পরিবর্তন করিনি। রিপোর্টেড স্পিচের ভার্বটা অ্যাজ ইউজুয়াল যা আছে তাই। এখন আমরা একটা ফিউচার টেন্সের একটা রিপোর্টিং ভার্ব দেখাই এবং দেখি যে আসলে আমাদের রিপোর্টেড স্পিচ পরিবর্তন হয় কিনা। Mother will say, you know, my dear learners, you know, will plus verb present form, এটা present future indefinite tense, this is future indefinite tense, comma inverted comma শুরু, mother will say, you are very ideal। ওকে, আমরা যখন ইনডিরেক্ট করব, যেহেতু এটা ফিউচার টেন্স আছে, এটা চেঞ্জ হবে না। তাহলে মাদার উইল সে, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কানেক্টর হিসেবে এখানে দ্যাট নিয়ে আসবো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কানেক্টর হিসেবে দ্যাট ইউজ হবে। ইউ এখানে কাকে পরিবর্তন, কার অনুসারে চেঞ্জ হবে? এখানে অবজেক্ট নাই। যদি ইউ কখনো অবজেক্টকে খুঁজে না পায় তাহলে মনে করতে হবে আইকে নির্দেশ করছে, দ্যাট মিনস এখানে ইউর পরিবর্তে আমরা এখানে যদি মি থাকতো, মনে করো আইকে মানে এখানে অবজেক্টকে মি ধরে নিতে হবে, এটা হাইড করা আছে। তাহলে মির পরিবর্তে আমরা সাবজেক্ট রাখবে কি বলো? আই এর পরে আর হবে নাকি এম হবে? I think you have got the good ideas regarding if the reporting speech verb is whether is future indefinite or present indefinite. If the reporting speech or verb of reporting speech becomes present indefinite or future indefinite, then reported speech will not be changed। I think, my dear learners, you have got good idea or clear idea about changing tense, as I have told you in the last class, or I told you in the last class, and I have also today explained you how we will change assertive sentence, also at the time of reporting verb present or future, what will be changed regarding reported speech, and also I have told you today about universal truth, habitual fact, geographical fact, also some other important rules regarding changing narration. I wish you will enjoy the class. Thank you very much.
অল দ্য বেস্ট।